হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আজকে হলো সানডে, আর আজকে আমি ভেবেছি সকাল থেকে যা যা করব সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন যেহেতু আমার স্কুল আছে, স্কুল যাই, তো সেই কারণে না প্রত্যেকদিন সকালে ঘুম থেকে ওঠার অভ্যেস হয়ে গেছে। তাই এখন যখন স্যাটারডে সানডে ছুটিও থাকে, আমি 10টা অবধি ট্রেনে ঘুমাতে পারছি না, আমার 8টা 9টায় ঘুম ভেঙে যাচ্ছে। তো যাই হোক, সকালে উঠলাম। এবার আজকে বিকেলে হয়তো একটা ক্যাফেতে যাওয়ার কথা আছে ফ্রেন্ডসদের সাথে। তো যদি যাই তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, সেজন্য ভাবলাম আজকে সকাল থেকে এই ভিডিওটা করি। আর আজকে না একটা ইউনিক রেসিপি আমি ট্রাই করবো ব্রেকফাস্টের, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, মা এখন চা দিয়েছে, তো চলো চাটা খাই, দেন যাবো। সকালটা তো এখন শুরু হচ্ছে এই যে 1 কাপ চা আর বিস্কিট দিয়ে, বাট তোমাদের জন্য একটা গুড নিউজ আছে যেটা আমি শেয়ার করব খুব শীঘ্রই। তো যাই হোক, এখন চা বিস্কিটটা খেয়ে দেন যাবো ব্রেকফাস্টটা বানাতে, তোমাদের সাথে রেসিপি শেয়ার করব। তো এই ব্রেকফাস্টটা বানানোর জন্য প্রথমেই প্রয়োজন ময়দা। তো আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি, তারপর এর মধ্যে দেব সামান্য পরিমাণ লবণ। এবার এর মধ্যে আমরা অল্প করে জল দেব, আর অল্প অল্প করে এটাকে চামচ দিয়ে আমরা জাস্ট এরকম করে গোলাতে থাকবো। ব্যাটারটা দেখবে এটা একটু বেশি মোটা হয়ে গেছে, বাট ব্যাটারটা একটু পাতলা হবে। কম জল দিয়ে দেওয়া করলে কি হয়, জিনিসটা ভালো করে হয়। এই যে আমি একটু জল দিলাম, এবার এটা পাতলা হবে। একদম পাতলা করলে তবেই রুটিগুলো, মানে পরাঠা যাই হোক না কেন, একটু পাতলা পাতলা হবে। তো দেখো, তারপর এখানে আমি এই ব্যাটারটার মধ্যে একটা ডিম গুলিয়ে নিয়েছি, ফাটিয়ে নিয়েছি। এবার এটাকে গুলিয়ে নেব। ডিমটা দেওয়ার পর ব্যাটারটা ঠিক এরকম হবে। যখন এরকম হয়ে যাবে তখনই বুঝবে যে তোমাদের ব্যাটার রেডি। এইবার আমাদের প্রয়োজন পেঁয়াজ, লঙ্কা, গোলমরিচ আমি থেতো করে নিয়েছি, মানে মা দিয়েছে থেতো করে। আর লাগবে গরম মশলা। গরম মশলা হয়তো এতটা পরিমাণ লাগবে না, বাট তাও নিয়েছি। তো ব্যাটারটা সাইডে রেখে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে তেল দেবো, একটা ডিমের ভুর্জি হবে, একটা মিশ্রণ হবে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে এখানে এখন আমি তেল দিচ্ছি। তো আমি ফার্স্ট একটা সর্ষের তেল দিয়ে বানাবো। এবার এর মধ্যে আমরা পেঁয়াজ দিয়ে দেবো। আমি ফার্স্টেই কতটা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, সাথে লঙ্কাও দেব। এই পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না, মানে হালকা ব্রাউন হবে তখনই তুলে দেবো। পেঁয়াজের সাথে পেঁয়াজটা হালকা ভাজা হলে মাঝখান দিয়ে ডিম দিয়ে দিয়েছি। এবারে এটাকে ভুর্জি করব। তো এটা হয়ে গেলে একসাথে সব কটাকে মিক্স করে দেব। এবার এগুলো সব একসাথে মিক্স করে এর মধ্যে দিয়ে দেব গরম মশলা আর গোলমরিচ আর লবণ। তো এখানে আমি গরম মশলা, গোলমরিচ, লবণ সব দিয়ে দিয়েছি। এবার এটাকে মিক্স করব। তো পুর আমার রেডি। এবার এটাকে তুলে রেখে দেবো একটা প্লেটে। এইবার কড়াইতে এই যে দেওয়া হলো আমাদের ব্যাটারটা। এখন এখানে যাচ্ছে সস। এই যে এইভাবে যেভাবে দেখাচ্ছি প্রসেস সেভাবেই তোমরা করবে, তাহলে টেস্টটা বেশি পাবে। এবার আমাদের যাবে পুর। সাইড দিয়ে দাও একটা একটা, এরকম করে দিলা। ও ঠিক আছে, এই যে পুর চলে গেছে, মা দিচ্ছে, কারণ এসব আমার পক্ষে সম্ভব হচ্ছে না। এবার এটাকে রোল রোল করে পাকানো হবে। এই সাইড দিয়ে রোল করা হবে এবারে। হ্যাঁ, এটা তো দেখতে দারুণ হয়েছে। এই যে এইভাবে সুন্দর সুন্দর করে রোল করা হবে। এটা কিন্তু ব্রেকফাস্টের জন্য একদম বেস্ট আইডিয়া। তো হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট রেডি। তো এই যে রেডি হয়ে গেছে। তো এই যে এটাকে এবার মিডল পোর্শন দিয়ে আমি কেটে নিচ্ছি। তো দেখো, ফাইনালি আমার ডিশ রেডি। আর আমার মনে হচ্ছে খেতেও খুব ভালো হয়েছে। ভাই খাচ্ছে, এবারও জামা পড়েনি, তাই জন্য আমিও রিভিউ নিতে পারছি না। তো দেখে তো মনে হচ্ছে ভালো হয়েছে। তো চলো এবার খাই, খেয়ে তোমাদেরকে বলি কেমন হয়েছে। ভাই চলে এসছে, বল কেমন হয়েছে। কেমন হয়েছে বলেছে খুব ভালো হয়েছে। তো এই যে আমারটা, আমি তো এখনো খাইনি, এই যে এখন খাবো। চলো। আমি ব্রেকফাস্ট করে শুয়েছিলাম, ফোন ঘাটছিলাম, যেটা আমার ভাইয়ের সহ্য হলো না। এখন এসে আমাকে এই সমস্ত সব পৃথিবীর জিনিস ধরিয়ে দিয়েছে। এখন ওর সমস্ত প্রজেক্ট আমাকে করতে হবে। তো চল, প্রজেক্টটা কমপ্লিট হওয়ার পর তোমাদের সাথে শেয়ার করি। ও আমার স্নান হয়ে গেছে, আমি ফ্রেশ হয়ে নিয়েছি, আর ভাইয়ের প্রজেক্টটাও কমপ্লিট হয়ে গেছে, সেটা আমি তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এইটা হলো আমার ভাইয়ের প্রজেক্ট, তো এইটাই বানালাম এখন। তো কেমন হয়েছে কমেন্টে জানিও। চলো এবার লাঞ্চ করি, দেন একটু রেস্ট নেবো। এই যে এটা হলো আমার রবিবারের লাঞ্চ। আমার না মাছ খেতে ভাল লাগে না, চিকেন বাবা আনেনি, 2 দিন আগে চিকেন খেয়েছি, তাই যাই হোক চলো লাঞ্চটা করে একটু রেস্ট নেবো।
Few moments later. তো আমি রেডি হয়ে নিয়েছি, তো আজকে আমরা সবাই এথনিক পরছি। তো আমি একটা লং কুর্তি পরেছি আর মামুনরা বলে শর্ট কুর্তি পরবে, বাট আমার কাছে নতুন কোনো শর্ট কুর্তি ছিল না, তাই আমি লংটাই প্রেফার করছি। তো চলো বা যাবো, বাট যাওয়ার আগে রেডি হয়ে বসে রয়েছে, দেখছি বৃষ্টি নেমে গেছে বাইরে। তো যাই হোক, কিছু করার নেই, এখন বৃষ্টিটা একটু কমবে, দেন ওরা বাড়ি হবে, বাড়ি থেকে আমরা টোটো করে যাব। এই বৃষ্টি ফিষ্টির মধ্যে গাড়ি নিয়ে যাব না। তো চলো যাই, বেরোই, দেন সবটা সময়ের সাথে শেয়ার করছি। বৃষ্টিটা কমতেই চটপট বাড়ি থেকে বেরিয়ে পড়ছিলাম আর চলে এসেছিলাম ক্যাফেটাতে। আর ক্যাফেটার বাইরেটা দেখেই তো আমার দারুণ পছন্দ হয়েছে। কি সুন্দরভাবে লাইটিং দিয়ে ডেকোরেশন করেছে, বাঁশের বেড়া টাইপের দেওয়া। আমার তো ডেকোরেশনটা বেশ ভালো লেগেছে। এই যে আমার সাথে আজকে এসছে মামুন আর সাথী। আর এখানে হচ্ছে কাউন্টারটা, যেখান থেকে তোমাদের সেলফ সার্ভিস খাবারটা নিয়ে আসতে হবে। আর এটা হলো মেনু কার্ড। মেনু কার্ডটা একটু পজ করে দেখে নিও। আমরা সন্ধেবেলা গেছিলাম, তাই প্রথমে অর্ডার করেছিলাম 3 কাপ চা। এটা হলো 10-এর ভার। এখানে 15, 20, 25 4 রকমের ভার পাবে। আর সাথে আমরা অর্ডার করেছিলাম চিকেন নাগেটস, যেটার প্রাইস ছিল 69 সামথিং, আমার মনে নেই, মেনু কার্ডটা একটু দেখে নিও। আর এটা দিয়েছিল 4 পিস। আর নাগেটসের সাইজটাও বেশ ভালোই ছিল, একদম গুড়ি গুড়ি ছিল না। আর সত্যি কথা বলতে খেতে আমার অসাধারণ লেগেছে, আমাদের 3 জনেরই এটা খেতে খুব ভালো লেগেছে। তারপরে আমরা অর্ডার করেছিলাম বার্গার, চিকেন বার্গার। আমি সচরাচর কোনো ক্যাফে বা রেস্টুরেন্টে গেলে বার্গারটা খাই না, কারণ এটা খাওয়াটা ভীষণ প্যাথেটিক ব্যাপার হয়ে যায়। বাট এখানের বার্গারটার প্রাইস শুনবে মাত্র 59। আর দেখো ভেতরেও কত ভেজিস দেওয়া আর একটা চিকেন প্যাটি দেওয়া। আমি তো এক্সপেক্টই করিনি যে এত টেস্টি হবে বার্গারটা, সিরিয়াসলি বলছি, দারুণ খেতে। তো এই ছিল আজকের আমার ক্যাফে ব্লগ। চলো এবার আমাদের খাওয়া দাওয়ার ডান, এবার আমরা বাড়ি যাই, আর বাড়ি গিয়ে এবার ভিডিওটা আমি এন্ড করবো। তো চলো। তো ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে চলেছি বাড়িতে। আর এসে আগে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, চুলটা এখনো কিছু করিনি, বাট ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ ভালো লাগছে না। আর কি গরম, সারাদিন ধরে এত প্যাচপ্যাচি বৃষ্টি হচ্ছে, বাট স্টিল গরম কমছে না। ক্যাফেতে গিয়ে এরকম সুন্দর একটা ওপেন একটা ক্যাফে, ওপরে কিচ্ছু নেই, বাট তাও গরম ভাই। যাই হোক, ক্যাফেটার লোকেশনটা বলি। আইটিআই মোড়ে দুর্গাপুজোর প্যান্ডেল, সেটা সবাই জানে, সারা পৃথিবীর লোক জানে, সারা বিশ্বের, সারা দুনিয়ার লোক জানে। সেই প্যান্ডেলের ঠিক পেছনের রাস্তাতেই রয়েছে এই ক্যাফেটা। আমি লোকেশনটা দেখাইনি, কারণ লোকেশন দেখালে কেউ বুঝতে পারবে না। আইটিআই মোড়ের প্যান্ডেলটা সবাই চেনো, তাই তার পেছনেই রয়েছে ঠিক ক্যাফেটা। আর ক্যাফেটার অ্যাম্বিয়েন্স, স্টাফদের বিহেভিয়ার খুব ভালো লেগেছে। আর আমার তো একটা জিনিসে খুব মজা লেগেছে, ওই ক্যাফেটার যে মালিকটা ছিল, দিদিটা, তো দিদি না বোন আমি জানি না, যাই হোক দিদি বলে সম্মান করছি আমি তাকে। তো তিনি বললো তিনি নাকি আমার ভিডিও দেখে, আমাকে নাকি ফলো করে। তো যাই হোক, ইটস মাই প্লেজার যে কেউ তো আমার ভিডিও দেখে, সেটা আমাকে বললো। তো যাই হোক, চলো আজকের দিনটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। আর ক্যাফেটাতে যদি কেউ যাও তাহলে অবশ্যই সেটাও আমাকে বলো। চলো আজকের মতন আসি, তবে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাই কিন্তু এখন জ্বর হচ্ছে, তাই সাবধানে থেকো। চলো দেখা হবে আবার অন্য একটা ব্লগে। বাই, টাটা।